মানে বাড়িতে তোমরা কেউ ছিলে না তো, আমরা সেই জন্য ওর একটু নাচ দেখতে চাইছিলাম। বাড়িতে কেউ ছিল না মানে? বাড়িতে কেউ ছিল না বলে তোমরা কি বাধা কিনে নিয়েছো? এভাবে একটা নাচের আসর বসিয়েছো, মা কিছু বলেনি? না না, মা তো এই সময় টিভি দেখে আর বাবা তো ঘুমাচ্ছে। আচ্ছা মেজো ঠাকুরপো, একটু নাচ দেখতেছি আমরা, কি এমন অন্যায় করলাম? সেই বোধ যদি তোমার থাকতো বৌদি, তাহলে এই প্রশ্নটাই করতে। ছোট এই সেন্স তোর কাজ করে না? বাড়িতে কার কি পজিশন সেটা তুমি বুঝতে পারো না? বাই দ্য ওয়ে, আজকে গরিমার নাচ ছিল, সেটা শুনে কি তুমি এখানে নাচতে শুরু করলে? আমারও তো সেটাই মনে হচ্ছে। আমি তো জানিও না গরিমাদির কোথায় নাচ, আর আমি তো নাচতে চাইনি, সবাই বললো বলে। সত্যি কথা বলছো, ও কিন্তু নাচতে মোটেই চাইনি, বারবার বলছিল নাচবে না, আমরা জোর করে ওকে নাচালাম, এখন আমাদের জন্য বকা খাচ্ছে। ভালো জিনিস তো সহ্য হয় না এখানে কারোর, ভালো জিনিস কারোর এখানে সহ্য হয় না। তুই নেচেছে বলে কত কি বলছে, একটু নেচেছে বলে এত তেড়ে আসার কি আছে? হ্যাঁ, আমার বউয়ের জন্য শাড়িকে চুজ করবে? হ্যাঁ, সেই দায়িত্বটাও তো তোমার। দাদা বলছি, এই শেডে আপনি একটা ভালো শাড়ি দেখান, বেনারসি। এখন আমি বেনারসি পরবো? হ্যাঁ পরবে। কেন? আরণ্য, কেন এত আননেসেসারি খরচ করছো? বেনারসির অনেক দাম। তোমার থেকে তো দামি না। নাইস, ওয়াও, কি ভালো লাগবে গরিমা, সিরিয়াসলি বলছি। দাদা এটাই দিয়ে দিন, এটাই প্যাক করে দিন। কি হলো? প্রাইসটা? এই গরিমা কি করছো? ওটা কি প্রাইস ট্যাগ দিয়ে বিচার করবে শাড়িটা ভালো কিনা? আরে কি সুন্দর শাড়ি, ডু ইউ নো হাউ অ্যামেজিং ইউ লুক, ট্রাস্ট মি। ম্যাডাম, স্যারের পছন্দ আছে, এটা আপনাকে দারুণ মানাবে। আরে দাদা কি বলছেন, স্যারের পছন্দ হয়েছে বলেই দারুণ মানাবে? ম্যাডামকে দেখুন, উনি যদি এই শাড়িটা পরেন কি সুন্দর লাগবে বলুন। হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝতে পারছি। আরণ্য, কি হচ্ছে এটা? কি প্যাক করে দিন দাদা। দাঁড়াও, তুমি আমার জন্য পছন্দ করেছো, আমি একবার দেখবো না আমাকে কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ দেখে নাও। এই গরিমা, মিনি, আরে মিনিটা ভুলে গেলে তুমি? না না, ভুলিনি। কি করে আমি মিনিকে ভুলে যাব আরণ্যক? মিনির জন্য আমি একটা সুন্দর আনারকলি নিয়েছি, ও তো বেচারা শাড়ি সামলাতে পারবে না বলো, তাই আনারকলি। গুড আইডিয়া। ঠিক আছে, তাহলে তো সবারই হয়ে গেল, আর কেউ বাকি নেই। দাদা আমাকে তাহলে একটা নোটপ্যাড দিন না, আমি তাহলে একটা লিস্ট বানিয়ে নিতাম। থ্যাংক ইউ। আমার ছোট্ট ভাই কিন্তু অমন মানুষ নয়। হ্যাঁ, সবার জন্য যখন নতুন জামা কিনবে, তোর জন্য ঠিক কিনবে, তুই চিন্তা করিস। রোশনের জন্য তো একটা নতুন পোশাক নেওয়া উচিত, বাড়ির সবাই পরবে, কিন্তু এই কথাটা গরিমাকে বললে কি গরিমা খুব মাইন্ড করবে? হ্যাঁ, হয়তো হয়তো করবে। ও যখন নিজে আমাকে কিছু বলেনি, তখন আমার কি ওকে এই কথাটা বলা উচিত? না, দরকার নেই। আমি আর কমপ্লিকেশনস বাড়াতে চাই না, কিন্তু পুজোর দিনে সবাই নতুন পোশাক পরবে, আর একটা মেয়ে যাকে আমি বাড়িতে নিয়ে এসেছি সে পুরনো জামা পরে ঘুরে বেড়াবে। বরং আমি ওর জন্য একটা শাড়ি নিয়ে নিই। নমস্কার স্যার, কিছু দেখাবো? দাদা এই শাড়িটা না আপনি আলাদা করে বিল করে দিন। অবশ্যই স্যার। দাদা কয়েকটা ধুতি পাঞ্জাবি দেখান না।
আমি আসছি। একদম একদম। হ্যাঁ গরিমা বলো। আচ্ছা দেখো, আমি ভাবছিলাম এই আউটফিটটা তোমার জন্য নেব। সুন্দর না? তোমার ভালো লেগেছে? ভালো লাগলে নিয়ে নাও। অ্যাকচুয়ালি আমার এই শাড়িটার সাথে না ম্যাচ হয়ে যেত, সেম কম্বিনেশন। গরিমা প্লিজ আমাকে এসবের মধ্যে জড়িও না প্লিজ। হ্যাঁ মানে সব রেসপন্সিবিলিটি আমাকে নিতে হবে, তাই তো? হ্যাঁ এবার থেকে তো আমার সব দায়িত্ব তোমাকেই নিতে হবে। বুঝেছি। তোমাকে দিয়ে যে আমার কোনো কাজ হবে না, আমি পুরো বুঝতে পেরেছি। এই তাই নাকি? দাদা ব্যাক করে দিন। গরিমা বলছি তোমার কি টাইম লাগবে? হ্যাঁ কেন গো? না আমি অ্যাকচুয়ালি আমার ফোনটা না গাড়িতে ফেলে এসেছি, আমি জাস্ট যাবো আর চলে আসবো। আচ্ছা ঠিক আছে যাও। দাদা ওইট একটু। হয়ে গেছে দাদা? হ্যাঁ স্যার। পেমেন্টটা এখানেই করা যাবে তো? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সব কথায় তোমায় কথা বলতে কে বলেছে? মিনি, তোকে কতদিন বলেছি না বড়দের মাঝে কথা বলবি না? কথা বলিস, অপমানিত হোস, তাও তুই শোধরাস না। অসভ্য মেয়ে, যা ঘরে যা। তুমি আমাকে মুখ করছো কেন? হ্যাঁ তুমি আমাকে মুখ করছো কেন? সবাই মিলে যে এত বাজে বাজে কথা বলছে, ওদেরকে কিছু বলতে পারছো না? মিনি চুপ করো। বৌদি একটা কথা আমি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, তোমার হয়তো মনে হচ্ছে ওকে এখানে নাচিয়ে তোমার এন্টারটেনমেন্ট হচ্ছে। ফার্দার যেন এই বাড়িতে এটা না ঘটে। ঠিক আছে বেঁচে থাকবো, আমার ভুল হয়ে গেছে। আমরা একটুখানি নাচ দেখতে চেয়েছি, এটা কি খুব বড় অন্যায় করেছি মেজ বৌদি? সেটা বোঝার মতো বোধ যদি তোমার থাকতো না ছোট, তাহলে এরকম কাজ করতে না। একটা মেয়েকে এভাবে মাথায় চড়াতে না কখনো। রোশনাই, রোশনাই, তুই কাঁদছিস কেন? হ্যাঁ তুই একদম কাঁদবি না। তুই অনেক ভালো নেচেছিস, বিশ্বাস কর অনেক ভালো নেচেছিস। ওদের কথা একদম মনে নিবি না তুই। তুই গরিমা দিদির থেকেও অনেক ভালো নেচেছিস, বুঝলি তো? একদম কাঁদবি না, একদম কাঁদবি না। তুই অনেক অনেক ভালো নেচেছিস। হ্যাঁ একদম কাঁদবি না। হঠাৎ করে একটা কাজের মেয়ের জন্য এতটা দরদি হয়ে যাচ্ছ কেন? বাবা প্লিজ। ঠিকই বলছি বাচ্চা, যাকে বাইরে থেকে নিয়ে এসছো তাকে মাথায় তুলো না, না বাদে কিন্তু অসুবিধা হবে। রোশনাই।